এই যে শোনো না, আমি বাসায় যাব, আমার বাসাটা কোন দিকে একটু বলতে পার? ঠিকানা মনে করছেন? তো মনে করার চেষ্টা করেন, মনে না করলে তো আপনাকে কেউ দেখা দিতে পারবে না। মামা এখানে কি সাইড করে তো। আন্টি আপনি এখানে কি করছেন? তুমি কে? আমি মাহিরা, সিলেট থেকে এসেছি, আপনাদের সাথেই তো থাকি। ও, আমি বাসার ঠিকানা গুলিয়ে ফেলেছি, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না, ঠিকানাও মনে পড়ছে না। আচ্ছা আপনি আমার সাথে আসুন, উঠুন উঠুন। আন্টির অনেক শরীর খারাপ, আজকে বাসায় এসে রাস্তা ভুলে গেছিল, তারপর আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। আঙ্কেলের খুব টেনশন হতেছে, গিয়ে একটা ডক্টর নিয়ে আসতে পারবা প্লিজ? আমি এখনই যাচ্ছি, টেনশন করো না। রনি, বাইকের চাবিটা নে। দৌড়চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনের কারণে প্রেশার ফল হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। পরীক্ষা তো শেষ, সিলেটে ফিরে যেতে হবে। যেতেই হবে। আমার তো ঢাকা সেরকম কেউ নেই, না মানে সবাই তো আবার সিলেটে থাকে। আর সত্যি কথা বলতে এই কয়েকদিনের যে সুন্দর সুন্দর স্মৃতি আমি নিয়ে যাচ্ছি, আমি সেগুলো কোনোদিন ভুলতে পারবো না। সব স্মৃতি হয়ে থাকবে, তুমি আমি তুমি সব স্মৃতি হয়ে থাকবো। না আমি ওভাবে মিন করিনি। তবে আমি মিন করেই বলছি, ডুবছি আমি তোর প্রেমে, ভাবছি তোকে যত, খুব যতনে মনে এখানে আছি ওকে। কি? আমি 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 আসছি। কি হয়েছে? আঙ্কেল, কিভাবে কি হলো? আর বলো না, ওই যে তোমার আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম না, সেখান থেকে ওষুধ কিনতে ফার্মেসিতে গেলাম। তোমার আন্টি আমার সাথেই ছিল। এই ফার্মেসিতে ওষুধ কেনার পরে যেদিন আমি ঘুরেছি, দেখি সে নেই, কোথাও নেই। তারপর ওদের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখলাম যে ওই ফার্মেসির সামনের রাস্তা দিয়ে এদিকে এসছে। তো আমি ভাবলাম বাসায় আসছে বুঝি, বাসায় এসে দেখি এখানেও নেই। টেনশন করবেন না, আমরা এখন খুঁজতেছি, কোনো টেনশন করবেন না। শোনো 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 বাবা, ওই এক কাজ করো, তোমরা ওই বড় রাস্তাগুলি দিয়ে খুঁজো, আমি গলিতে গলিতে খোঁজ করছি, আর ওই একটু শপিং মলে গিয়ে দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। আঙ্কেল আপনি টেনশন করবেন না, আমি শিওর আন্টি আশেপাশেই আছে। দেখি। আন্টি আপনি এখানে, আর আমরা আপনাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। তোমরা কারা? আন্টি আমি মাহিরা, আপনাদের সাথেই তো থাকি। আর ও যে ও হচ্ছে হিমেল, আপনাদের ছেলে কোথায় থাকে? আন্টি আমি হিমেল, যে গান করি। একদিন আপনি আমার গান শুনে বলেছিলেন আমি অনেক নাম করবো। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি কোথায় যেন যাব, কিন্তু মনে করতে পারছি না, রাস্তা ভুলে গেছি। আর তোমার আঙ্কেল, সে আমাকে নিতে আসছে। আঙ্কেল আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, চলুন আমাদের সাথে। চলুন চলুন উঠুন, চলুন চলুন, আসুন সাবধান। ওর ডিমেনশিয়া থেকে 6 বছর আগে এই রোগটা ধরা পড়ে। এটা হচ্ছে মস্তিষ্কের একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন, যেটা হলে মানুষের আচার আচরণ, পার্সোনালিটি বদলে যায়। আমাদের কোনো সন্তান নেই, এ নিয়ে আমার কোনো অপূর্ণতাও ছিল না, কারণ তোমার আন্টি শক্ত করে আমার হাতটা ধরেছিল। ও যখন আমার হাতটা প্রথম ধরে, তখন আমার নুন আনতে পান্তা ভরা অবস্থা, অথচ ও ছিল সচ্ছল পরিবারের একটা মেয়ে। সে যে আমার হাতটা শক্ত করে ধরলো না, আর ছাড়লই না। এখন ওর এই স্মৃতিহীনতার সময় আমি যদি ওকে শক্ত করে না ধরি, তাহলে আমার ভালোবাসার সার্থকতা কোথায়? হয়তো ও এখন অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু ওর প্রতি আমার অনুভূতি, সেটা তো এখনো সতেজ। আঙ্কেল আমি চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর এভরিথিং।